যাচ্ছ? আরে এটা তো ভাত, ভাতের মধ্যে কেন আমাকে গালাচ্ছ? আরে মেয়েটা তো যা খুশি আমাকে তাই করছে। মেয়েটার রুচি দেখেছো? আরে ভাতের সাথে কেউ আইসক্রিম মিক্সড করে নাকি? ছি ছি ছি, দেখতে কেমন লাগছে? ছি ছি, কি রুচি! দেখে তো আমারই বমি আসছে। দেখেছো আমাকে আবার বাটির মধ্যে ঢালছে। দেখেছো আমাকে আবার উল্টিয়ে দিল। এখন কেমন লাগে? আমার শরীরের মধ্যে দুইটা পেঁয়াজের কলি দিয়ে দিল, আবার দুইটা মাশরুমও বসে দিল, আবার একটা চকলেটও দিয়ে দিল। ছি ছি ছি, কি রুচি! এত ঢং করে খাওয়ার কি আছে? আবার উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? আমাকে তো পুরো একদম জোগাড় বানিয়ে দিল। আরে তুই খাবি তো এমনি ভাতটা খেয়ে নে, এত সাজানোর কি আছে? রাক্ষসী মেয়ে কোথাকার, এখন আমাকে খেয়ে নিল। এই মেয়ে, তুমি ওইটা দিয়ে কি করবে? আমাকে মরিচের মধ্যে তুলবে নাকি? আরে এর মধ্যে তুলে তো আমার পুরো শরীরটা একদম জ্বলবে। আরে তোমাকে তুলতে নিষেধ করলাম, তারপরেও তুললো। এখন আমার কি অবস্থা হবে? এখন আবার কি করবে? আমাকে আবার চুলার উপর দিচ্ছে। এখন তো আমি পুরো ছাই ছাই হয়ে যাব। আবার দেখে আমার মাথার উপরের অংশটুকু কেটে ফেলে দিল। এই মেয়েটা তো আমাকে খুবই অত্যাচার করতেছে। আবার দেখে আমার পুরো শরীর রং করে দিচ্ছে, যা আমার শরীর থেকে তো এখন গলে গলে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমি হচ্ছে নুডলস, তুমি আমাকে কই তুলে দিচ্ছ? আরে এখন তো আমি গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম। আরে আমার উপরে আবার এসব কি দিয়ে দিচ্ছে? ডিম নাকি? দূর, এটা তো খুবই বাজে গন্ধ বের হয়েছে। আরে আমাকে এভাবে ঝাঁকাচ্ছে কেন? আমার তো মাথায় খুব আঘাত পাচ্ছি। এমনিতে আগুনের তাপে মনে হয় শরীরটা একদম ঝলসে যাচ্ছে। দেখেছো আমাকে যেমনে খুশি তেমনে ভাজলো। এবারের মতো সত্যি সত্যি আমি মরে গেলাম। এই মোটর বাচ্চা আমাকে যা খুশি তাই করলো। এখন মোটু কি করবি? আমাকে খেয়ে নিবি তাই তো? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছে? তোর জীবনে ভালো হবে না, আজই তোর ডায়রিয়া হয়ে যাবে। এই মেয়ে, তুমি আমাকে কি করবে? আরে আমার শরীরের চতুর সাইডে তো মাংস দিয়ে একদম ভরে দিল। আরে এভাবে দিলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আবার এটা আমাকে কি পরানো হচ্ছে? আমাকে তুমি টুপি পরে দিচ্ছ নাকি? এই শীতের মধ্যে এটা পরে খুব ভালো লাগছে। আবার এই মেয়েটা এটা কি করলো? আমাকে তো গরম পানিতে দিল। এখন তো আমার গা খুব জ্বলছে। ওহ বাবা, এই মেয়েটা যা খুশি তাই করছে আমাকে। আবার উপর দিকে তুলছে কেন? এখন কি আমাকে খেয়ে নিবা নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার! দেখেছো বন্ধুরা কত বড় হা করেছে? তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা তৈরি করব। দাঁড়া দাঁড়া। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি তো একদম বদ্ধ ঘরে আটকে গিয়েছি। আরে মাথার সাথে এগুলো আবার কি ভরাচ্ছে? আগেই তো ভালো ছিলাম। ছি ছি ছি, এটা দেখতে তো অনেক বাজে লাগছে, মনে হচ্ছে গু। আবার তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। এই ঠান্ডার মধ্যে আমাকে আবার পানিতে চুবড়াচ্ছে। এখন আবার আমাকে কই নিয়ে যাওয়া হচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। দেখেছো কত বড় হা করেছে? সত্যি সত্যি আমাকে এখন খেয়ে নিল। আমি হচ্ছে ড্রাগন, আমার এখানে খুব ভালো লাগছে। ওরে বাবা, কি আমাকে লাথি মারলো রে! আমার তো মনে হচ্ছে মাথাটা একদম ভেঙে গেছে। আবার আমার মাথা ধরে টেনে তুলছে। এখন তো আমার খুব ব্যথা লাগছে। এই মেয়ে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই রোদের মধ্যে এখানেই তো আমি ভালো ছিলাম। এখন আবার কি করবে? আমাকে গরম পানিতে দিবে নাকি? আবার আমাকে কি করছে? একদম থেতলো বানাচ্ছে কেন? আবার আমাকে কার মধ্যে তোলা হচ্ছে? এই মেয়ে তো দেখি যা খুশি আমাকে তাই করছে। ও বাবা, আমি কেমন জানি হয়ে গেলাম। এখন নড়তে চড়তে পাচ্ছি না। আবার আমার মাথার মধ্যে এটা কি ঢুকে দিচ্ছে? মগজ তো এখন বের হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরো খারাপ করে দিল। এখন কি করবে? রাক্ষসী মেয়ে মনে হয় এখন আমাকে খেয়ে নিবে। লা 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 লা। আরে এই বড় সড়ো জিনিসটা আবার কি? আবার হাত ধুচ্ছে দেখছি। যাই হোক, এই বড় সড়ো জিনিসের নিচে আমি একটু দাঁড়িয়ে যাই। আরে এটা কি করলো? এটা তো আমার গায়ের উপর পড়লো। আর এটা অনেক পিচ্ছিল, আমি তো উঠতে পারছি না এখান থেকে। আরে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? এখান থেকে আমাকে একটু উঠাও। আরে ফ্লোরে একটু তো হ্যান্ড ওয়াশ পড়ে গেল, তাড়াতাড়ি করে এটা নিয়ে নি। আরে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার হাতের মধ্যে উঠিয়ে গেলাম। আরে ভাই, ডোলাডলি করলে তো আমি মারা যাবো। আরে বাবা রে, এখন তো আমাকে বেসিনের মধ্যে ফেলেই দিল। আরে এখন তো আমি নোংরা জায়গায় চলে যাবো। যা যা, এবারের মতন মনে হয় আমি মারাই গেলাম। এই ছেলে, তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমাকে বাইরে কেন বের করলি? এটা কার মধ্যে চুবড়ালো রে? এটা তো অনেক গন্ধ। আবার এগুলো কি দিচ্ছে? এখন তো আমার শরীর এখন চুলকাচ্ছে। দেখতে কি বিচ্ছিরি লাগছে, আমাকে একদম জকারের মতো লাগছে। আরে এই ছেলে আমাকে আবার কই দিল রে? এটা তো তেলের মধ্যে দিয়ে দিল। তেলের মধ্যে দিলে কি আর শরীরে কোনো কিছু থাকে নাকি? আমার শরীর থেকে সব মাংস ঝরে গেছে। এখন আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে? দেখেছো ছেলেটা কত বড় হা করেছে? আমাকে এখন গিলে নিল। আমি হচ্ছে কমলা লেবু, আমার কোনো সঙ্গী নাই, তাই আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই মেয়ে, তুমি কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আশেপাশে আমার কোনো বন্ধুরা নেই। তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লাস কেন? দেখেছো আমাকে চাপ দিয়ে আমার শরীর থেকে সব রস বের করে নিল। আরে আমার একা একা ভালো লাগছিল না, তাই তোকে ডেকেছি। তোকে কি অকাম করার জন্য ডেকেছি নাকি? ও বাবা, আমার শরীরটা তো এখন খুব দুর্বল দুর্বল লাগছে। এখন নিশ্চয় আমাকে খেয়ে নিবে। এরকম জানলে আমি তোকে একদম ডাকতাম না, রাক্ষসী মেয়ে। এই মেয়ে, তুমি আমাকে নিচে রাখলে কেন? এখন কি করবে? ও, তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ নাকি? নাকি তুমি আবার কি করছো? তুমি আমাকে মনে হয় খেয়ে নিবে। আরে আরে সুরি, এমন করছো কেন? ওরে বাবা রে, আমার তো মাথাটাই কেটে নিল। কি মাথাটা খেয়ে খুব শান্তি লাগছে নাকি? দেখেছো মেয়েটা মনে খেয়ে অনেক মজা পেয়েছে, এখন আবার খাচ্ছে। এই খাবার, তুই এত কথা বলিস কেন? চুপচাপ থাক, আমাকে শান্তি মতো খেতে দে। ওয়াও, আমার কাছে তো অনেকগুলো আম সত্য আছে। এখন তো আমি মন ভরে এগুলো খাবো। দেখেছো রাক্ষসীটা খাচ্ছে কিভাবে? কি রে, তোর কি খুব কষ্ট হচ্ছে নাকি? দাঁড়া, তাহলে তোকে আগে খেয়ে নি। না না, আমাকে এবারের মতন ছেড়ে দাও, আমাকে আর খেও না। দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে? অবশেষে আমাকে মেরে ফেলে দিল। আমি হচ্ছে কাঁঠাল। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার বদ্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা, আমাকে রাস্তে রাখবে তো? আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আবার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না, আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে, আমার তো পেটটা
কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে দুই ভাগ করে ফেলে দিয়েছে। আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নেবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো রাক্ষসীদের মতন হা করেছে। আমি হচ্ছে আলু। এই এসি রুমে থাকতে আমার একদম ভালো লাগছে না, আমাকে এখান থেকে নিয়ে যাও। এই তো এই মেয়েটা তার রুমে আমাকে নিয়ে এসেছে। আরে মেয়েটা তো আমার চামড়া তুলে নিল। এতদিন মনে হচ্ছে বদ্ধ ঘরে ছিলাম, ওটাই ভালো ছিল। এই মেয়ে তো ছুরি দিয়ে আমাকে কুচু কুচু করছে। আমার শরীরের কোনো অস্তিত্বই আর এখন থাকলো না। কিছু ডিজাইন করে কেটেছে আবার আমাকে। এভাবে স্প্রিং এর মতন টানাটানি করলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আর মেয়েটা যা খুশি আমাকে তাই করছে। আমার শরীরে যে রসগুলো বের হয়েছে সেগুলো আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। এখন আবার কি করবে ওরে বাবা, এই তেলের মধ্যে দিলে তো আমি একদম সিদ্ধ হয়ে যাবো। উফ, মনে হচ্ছে না আমি আর বেঁচে থাকবো। দেখেছো আমি একদম পুরো লাল হয়ে গিয়েছি। আবার উপর দিয়ে সব কি দিচ্ছে, সস দিয়ে দিচ্ছে। আমার শরীরটা একদম মেখে শেষ হয়ে গেল। আমাকে তো পুরো একদম জকারের মতন লাগছে। রাক্ষসী মেয়ে কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। আমি হচ্ছে কমলা লেবু। আরে তুমি আমাকে এই জাতার মধ্যে রাখছো কেন? আরে এভাবে জাতা দিলে তো আমি মারা যাবো। আমার শরীর থেকে সব রস বেরিয়ে গেল যে। দেখেছো এই মেয়েটা আমাকে যা খুশি তাই করছে। আবার দেখেছো আমাকে চুলার উপর তুলে দিলে, এখন নিশ্চয়ই আমাকে গরম করবে। আবার উপর থেকে সব কি দিয়ে দিচ্ছ, একটু মিষ্টি মিষ্টি লাগছে। আবার এই বড় সড়ো জিনিসটার মধ্যে আমাকে ঢালছো কেন? এখন আবার কই নিয়ে যাবে? দেখেছো এটা না রোদের মধ্যে আমাকে শুকাতে দিয়েছে। অবশ্য ভালোই লাগছে, শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগে। এখন আমাকে আবার কই নিয়ে যাবে? ও নরম তুলতুলে দেখে এখন কি তোমার খেতে ইচ্ছে করছে নাকি? দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নেবে। আর আমার কাপড়টা এভাবে খুলে ফেলছো কেন? তোমার কি লজ্জা শরম কিছু নাই নাকি? আবার আমাকে পানির মধ্যে ভিজিয়ে রাখছে। এই শীতের মধ্যে আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আরে আমার তো খুব সুরসুরি লাগছে। ঠান্ডার মধ্যে এর মধ্যে আর বেশিক্ষণ থাকলে আমার একদম সর্দি লেগে যাবে। আরে মেয়েটার শরীরে একদম মায়া দয়া নাই দেখছি। যাক বাবা, অনেক বলার পর তারপর আমাকে এখান থেকে উঠালো। আরে আমার উপরে অংশ আবার কেটে ফেলে দিচ্ছে কেন? আবার এর মধ্যে দুধ ঢুকাচ্ছে। আবার শরীরের মধ্যে একটা লাঠিও ঢুকিয়ে দিল। মেয়েটা আসলে কি করতে চাচ্ছে? আরে এখানে আমাকে ফ্রিজের মধ্যে রেখে দিবে। আমার তো খুব ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে উঠাও, না হলে আমি একদম বরফে জমে গেছি। এখন মনে হচ্ছে আমি মরে যাব। এত কষ্ট দেওয়ার পর এখন মেয়েটা আমাকে এখন খেয়ে নিবে। আমি হচ্ছে রোল। এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাবো না। তুমি আমাকে উপরে তুলে কেন? আবার কই নিয়ে যাচ্ছ? আবার আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন? আবার পিছন দিয়ে একটা লাঠিও ঢুকে দিচ্ছে। এই মেয়েটা যা খুশি তাই করছে। আবার চাকু দিয়ে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে। দেখেছো ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম। দেখেছো আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এইসব কি সাইপাস দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর খুব বাজে গন্ধ আসতেছে তো। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছে। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে আসলে? এটা তো জঙ্গল। এই ময়লা আবর্জনার মধ্যে আমাকে কেন নিয়ে আসলে? এখানে তো আমার খুব ভালো লাগছে না। আবার এটা কি? এটা তো একটা ধনিয়া গাছ। দেখেছো এই গাছটা উপড়িয়ে ফেললো। এখন কি করবে তুমি? দেখেছো আমার শরীরের মধ্যে আবার বসিয়ে দিল। এখন আবার আমাকে পেঁচিয়ে নিচ্ছে। তার মানে কি তুমি কি আমাকে খেয়ে নিবে নাকি? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছিস? আবার দেখেছো আমাকে হা করে খেয়ে নিল। মোটর বাচ্চা এত খাইলে তো ডায়াবেটিস ধরে যাবে তো। এই মেয়ে তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে। এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে। এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে মিষ্টি কুমড়া। এই তুমি আমাকে দুই ভাগ করে নিলে কেন? আরে আমাকে আবার ব্লেন্ডারের মধ্যে তুলছো কেন? এখন আমাকে কি করবে? দেখেছো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমাকে একদম ব্লেন্ড করে নিল। এখন আবার কি করছে? একদম রস বের করে নিচ্ছে আমার শরীর থেকে। এই রসগুলো আবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছে। যা খুশি তাই করছে মেয়েটা। আবার আমাকে গোল গোল করে বানাচ্ছে কেন? দেখেছো আবার চিরুনি দিয়ে ডিজাইন করে নিচ্ছে। আবার এর মধ্যে একটা পাতাও বসিয়ে দিল। এখন আবার কি করবে? আমাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিল। আরে রাক্ষসী মেয়ে, আমি তো এখন মারাই গেছি। খাবি যখন তখন এত ঢং করার কি ছিল? এমনি খেয়ে নিতি। আমি তোকে অভিশাপ দিলাম, আজই তোর পেট খারাপ হবে। আমি হচ্ছে বাদাম। দেখেছো আমার উপর কিভাবে চাপ প্রয়োগ করছে? দেখেছো বানরটার কি সাহস, আমার পোশাকটাই খুলে ফেলে দিল। ওয়া, আমি দুটা বাদাম পেয়েছি। এটা তো আমি খেয়ে নিব, খুব মজা লাগছে। আমি হচ্ছে বিস্কিট। তুমি আমাকে কি করবে? হলুদ হলুদ দেখা যায়, আঠালো। এটা আবার কি? খুব বিচ্ছিরি গন্ধ। আমার তো খুব বমি আসছে। আবার ঠাস করে সাদা এটা কি? এটার মধ্যে ফেলে দিল আমাকে। পুরো শরীরটা একদম ধুলোতে একদম মেখে গেল। আরে এটা তো প্রচন্ড পরিমাণ গন্ধ। এর মধ্যে বারবার আমাকে ফেলে দিচ্ছে। এই মেয়ে তো যা খুশি তাই করছে। এটা আবার কি? এর মধ্যে আমাকে ফেলে দিচ্ছে। এগুলো তো শরীরের সাথে লেগে এখন আমার খুব চুলকাচ্ছে। এখন আমাকে কি করলো? তেলের মধ্যে ছেড়ে দিল। এখন তো আমি পুরাই ফায়ার হয়ে যাচ্ছি। এখন আবার কই রাখছে? এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। মেয়েটা শরীরে একটু মায়া দয়া নাই দেখছি। আমাকেও তো উপর দিকে তুলছে। এখন মনে হচ্ছে মুখের মধ্যে দিয়ে দিবে। যেটা ভেবেছিলাম সেটাই করলো। এই মেয়ে কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার একা একা ভালো লাগছে না। এখানে তো আমার কোনো সঙ্গী নাই, এজন্য ভালো লাগছে না। আর এইভাবে শক্তভাবে ধরলে কেন? আমার লাগছে তো। এই মেয়ে তো আমাকে অর্ধেক খেয়ে নিল, অর্ধেক করে দিল। আমি তো তোকে বাসায় নিয়ে যেতে বলেছি। এখন আমার কি হবে? আমি তো অর্ধেক হয়ে গেলাম। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম। কেন যে মেয়েটাকে ডাকতে গেলাম? এই তুমি আমাকে এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমার মাথায় তো অনেক ব্যথা লাগছে। এখন আবার কি করবে? আরে আমাকে এভাবে বাঁকাচ্ছ কেন? আমার তো পিঠ একদম বেঁকে গেল। এই শীতের মধ্যে এভাবে বাঁকালে কেমনটা লাগে? আমাকে এই জিলাপির মতন বানাইছো কেন? আবার এই ফ্রিজের মধ্যে রেখে দিল। এই শীতের মধ্যে আমি তো একদম বরফ হয়ে যাব। এখন আবার উপর থেকে পানি দিচ্ছে। এই মেয়েটা তো আমাকে যা খুশি তাই করছে। এবার আমি আর বাঁচবই না।